মোবাইল ফোন বা মুঠোফোন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ধনী গরিব, বিত্তবান ব্যবসায়ী কিংবা দিনমজুর, সকলেরই যোগাযোগের অন্যতম মাধ্যম এখন এটি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS-এর 2024-2025 অর্থবছরের প্রথম প্রান্তিকের জরিপের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের 98% পরিবারের কাছে কমপক্ষে একটি মুঠোফোন রয়েছে। আর ষষ্ঠ জনশুমারি অনুযায়ী দেশে প্রায় 17 কোটি জনসংখ্যার বিপরীতে সিম ব্যবহৃত হচ্ছে 19 কোটিরও বেশি। পড়াশোনা, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং, ব্যবসা থেকে শুরু করে নতুন কিছু খুঁজে বের করা অথবা পুরনো বন্ধুদের সঙ্গে ভিডিও কলে আড্ডা দেয়া সবই হচ্ছে মোবাইল ফোনে। মোবাইল ফোন ব্যবহারকারীদের খরচের খাতার একটি বড় খাত মোবাইল চার্জ। কল রেট বা ইন্টারনেট খরচ মেটাতে ব্যবহারকারীরা দৈনিক বা মাসিক হিসেবে রিচার্জ করে থাকেন। ডিজিটাল বান্ধব হয়ে ওঠার দৌড়ে পাল্লা দিয়ে বেড়েছে এর খরচ। সঙ্গে আছে গ্রাহকদের নানা অভিযোগও। আগের দিনে মনে করেন যে 398 বললে মাস শেষ হচ্ছে, আর ইদানিং এখন বললে মাস যাইতে চায় না আর কি। যেহেতু ইন্টারনেট আমাদের প্রতিনিয়ত লাগে, বিশেষ করে আমরা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো তাদের তো সবসময় আমাদের ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হয়। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই জায়গাটা অবশ্যই উদ্বেগের। মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে গ্রাহকের টাকার একটি বড় অংশই চলে যায় রাষ্ট্রের কোষাগারে, যার কারণে গ্রাহককে তার মূল্যের সমপরিমাণ সেবা দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। বাংলা লিংক আমরা কিন্তু একটা গ্রুপের আন্ডারে, যেটার নাম ভিয়ন, এবং ভিয়নে কিন্তু আরও 5টা দেশ আছে। সেখানে কোথাও কিন্তু এইরকম ট্যাক্সেশন কোথাও নাই। এটার ফলে কি হচ্ছে, আমি মনে করেন এত টাকা যদি ট্যাক্স দিতে হয়, আমি কিন্তু ইনোভেশনটা আমার কমে যাচ্ছে। আমি বিভিন্ন সার্ভিস কিন্তু দিতে চাচ্ছি না। আমি যদি দাম কমাতেও চাচ্ছি, কমাতে পারছি না বিকজ অফ দি ট্যাক্সেশন। কারণ দিস ইজ আ বিগ ইস্যু। আমরা অফকোর্স 20 বছর ধরে আছি এবং আমরা প্রায় 4 কোটি সাবস্ক্রাইবার আছে। তারপরেও আমরা কিন্তু এখনও প্রফিটেবল হতে পারছি না। এই ট্যাক্সেশন ইজ আ বিগ ইস্যু। আমরা এখন গভর্নমেন্টকে তো সবসময় রিকোয়েস্ট করে আসছি। দেশে মোবাইল ফোন সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের তথ্য বলছে, তাদের একজন গ্রাহক যদি 100 টাকা খরচ করেন, এর মধ্যে সরকারের কোষাগারে চলে যায় প্রায় 50 টাকা, যার মধ্যে ভ্যাট দিতে হয় প্রায় 13 টাকা। সম্পূরক শুল্ক প্রায় 14.5 টাকা, রয়েছে 72 পয়সা সারচার্জ। এছাড়া রেভিনিউ শেয়ারিং ও SOF 4.5 টাকারও বেশি এবং 17 টাকা 6 পয়সা অন্যান্য প্রত্যক্ষ ও পরোক্ষ কর রয়েছে। তাহলে গ্রাহকের খরচ করা 100 টাকার মধ্যে 50 টাকা পায় কোম্পানিগুলো। এর বাইরে যন্ত্রপাতি ও সফটওয়্যার আমদানির সময় সরকারকে অনেক ধরনের ট্যাক্স দিতে হয়, যা পরবর্তীতে ভোক্তাদেরই বহন করতে হয়। তবে সিঙ্গাপুর, থাইল্যান্ডের মতো উন্নত দেশের ভোক্তাদের রাষ্ট্রীয় কোষাগারে এত টাকা দিতে হয় না। প্রতি 100 টাকায় থাইল্যান্ডের ভোক্তারা দেন 20 টাকা, সিঙ্গাপুরে 17 টাকা, আর পাশের দেশ ভারতের ভোক্তারা দেন প্রতি 100 টাকায় 18 টাকা। দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের কল রেট আর ইন্টারনেট শুল্ক প্রত্যাহারের বিষয়ে সরব প্রযুক্তি উদ্যোক্তা ফাহিম মাসরুর। তিনি মনে করেন এই খাতের উপর সম্পূরক শুল্ক আরোপ সরকারের কার্যক্রমের সঙ্গে বৈপরীত্য প্রকাশ করে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখনও কিন্তু বাংলাদেশের মোবাইল ডেটা কস্টের উপরে প্রায় 20%-এর মতো সম্পূরক শুল্ক আছে। যেমন ধরেন, আমরা জানি সিগারেটের উপরে সম্পূরক শুল্ক আছে, কারণ সিগারেট একটা ডিসকারেজ করা হয়, যাই জন্য সম্পূরক শুল্ক দেওয়া হয়। কিন্তু ইন্টারনেট তো আসলে ডিসকারেজ করার মতো বিষয় না। ইন্টারনেটটাও কিন্তু আসলে আমরা নেসেসারি জিনিস হিসাবেই আমরা করছি, মুখে করছি, কিন্তু আসলে কাজে করছি না। দেশে মোবাইল ফোন সেবাদানকারীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ, সংগঠনটির সদস্য গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক। এই 4 প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র টেলিটক রাষ্ট্রীয় মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান। এই সংগঠনটির মহাসচিব বলছেন, গ্রাহকের রিচার্জের অধিকাংশ টাকা রাষ্ট্রীয় কোষাগারে যাওয়ায় গ্রাহককে আরও সাশ্রয়ী সেবা তারা দিতে পারছেন না। আমরা খুব সুসংগঠিতভাবে, অনেক সুন্দরভাবে উপস্থাপন করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এই ট্যাক্সটা আমাদের উপর যেটা ধার্য করা আছে, এই ট্যাক্সটা আমাদের জন্য সত্যি অনেক বেশি অসহনীয়। NBR যেমন এবং সরকারের কর্তা ব্যক্তিরা যদি এই বিষয়টা নিয়ে যদি পুনর্মূল্যায়ন করে, পুনর্বিবেচনা করে, রিভিজিট করে, তাহলে হয়তো আমাদের জন্য, আমাদের এই ব্যবসার জন্য এবং একই সাথে জনগণকে অন্তর্ভুক্তিমূলক এই মৌলিক সেবাটি আমরা আরও বেশি সাশ্রয়ী মূল্যে আমরা দিতে পারবো বলে মনে করি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে ও প্রয়োজনীয়তা বিবেচনায় মোবাইল ফোন আর এখন বিলাসী পণ্য নয়। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিভিন্ন মহলে জোর দাবি উঠেছে ইন্টারনেটকে মৌলিক মানবাধিকার হিসেবে ঘোষণার।
এমন প্রেক্ষাপটে সম্পূরক শুল্ক মুক্তি সহ অন্যান্য কর ও শুল্ক ন্যূনতম করার দাবি উঠেছে গ্রাহক, ব্যবসায়ী সহ সকল মহলে। এস আল আরেফিন, প্রথম আলো।